দালাল সাংবাদিক মোস্তফা ফিরোজ, তোমাকে বলছি, তুমি ভুলে গেছো হয়তো, কিন্তু আমরা যারা আওয়ামী লীগ করি আমরা ভুলি নাই। এই যে বিমানবন্দরের নাম পরিবর্তন করার শয়তানি বুদ্ধি কার ছিল? তুমি বলতেছো আওয়ামী লীগের শয়তানি বুদ্ধি। না, এই শয়তানি বুদ্ধি ছিল তোর আম্মা খালেদা জিয়ার আমলের। চট্টগ্রাম এম এ হান্নান আন্তর্জাতিক বিমানবন্দর নাম ছিল একজন মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক এম এ হান্নান। তোমার যদি জানার জ্ঞান কম থাকে জেনে নিও। তোর আম্মা খালেদা যখন 2001 সালে ক্ষমতায় আসার পরে এই চট্টগ্রাম এম এ হান্নান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করি। ওইখানে একজন দরবেশের নাম নিয়ে আসছে, কি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। মুক্তিযোদ্ধার নাম বাদ দিয়া একজন অলির নাম ওখানে নিয়ে আসছে। যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর ঠিক তোর আম্মা খালেদা জিয়ার শয়তানির বুদ্ধির পথ অনুসরণ করে, যেটা পূর্বে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, যেটাকে তোরা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করছস, সেই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে তোদের অনুসৃত পথে এখানে একজন অলির নাম নিয়ে আসছে, একজন দরবেশের নাম নিয়ে আসছে, শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বাংলাদেশ আওয়ামী লীগ 15 বছর ক্ষমতা থাকা অবস্থায় চট্টগ্রাম আন্তর্জাতিক এম এ হান্নান বিমানবন্দর, যেটা তোদের আম্মা শাহ আমানত বিমানবন্দর নাম দিয়েছিল, সেটাতে হাত দিয়ে নেয়। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মুখে মুখে ইসলাম বলে না, অন্তরে ধারণ করে। অলিদের সম্মান করে, তাই তারা ওখানে হাত দিয়ে নেয়, আবার পরিবর্তন করে না। কিন্তু তোদের মতো মুখে ইসলাম, অন্তরে অন্য ধর্মের পূজারী। আমি আগেও জানতাম তোরা যখন ক্ষমতায় আসবি হয়তো এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে দিবি, কারণ তোদের কাছে অলি আউলিয়া পীর মাশায়েখ কেউই নিরাপদ নয়। তো তোরে বলতেছি মোস্তফা ফিরোজ, কথাবার্তা বলতে প্রথম ইতিহাসের দিকে তাকাবি, তারপর কথাবার্তা বলবি। শয়তানি বুদ্ধি কার? এই দেশের যত শয়তানি বুদ্ধি বিএনপি জামাতের, আওয়ামী লীগের শয়তানি বুদ্ধি নয়। কথাটা স্মরণ রাখিস। মনে করেছিস সব কিছু পেয়ে গেছিস? না, একদিন সময় আসবে তুইও বিচারের কাঠ কড়ায় দাঁড়াইতেই হবে।